দেখো, যারা অনেক দিন ধরে ভয়েস চেঞ্জ বুঝতে পারছো না, সামনে মাধ্যমিক পরীক্ষা চলে আসছে, এখনও ভয়েস চেঞ্জ ঠিকমতো ক্লিয়ার করে উঠতে পারোনি, একবার ভিডিওটা দেখে নাও, দেখো ক্লিয়ার হয় নাকি। ভয়েস চেঞ্জ কিন্তু একদমই কঠিন কোনো বিষয় নয়, ঠিক আছে? সহজ করে যদি বুঝতে পারো তাহলে ভয়েস চেঞ্জ খুব ইজি হয়ে যাবে। একদম সহজ কিছু সূত্র তোমাকে বুঝে নিতে হবে যে কিভাবে তুমি কি করবে। প্রথমেই দেখো, একটা সেন্টেন্সে যখন সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, ভয়েস দুরকম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তাহলে একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভের ফর্ম হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। প্যাসিভ ভয়েসে গিয়ে সেটা ঠিক অপোজিট হয়ে যাবে। যেমন সাবজেক্টের জায়গায় চলে আসবে অবজেক্ট, সাবজেক্টের জায়গায় কে চলে আসবে? অবজেক্ট। ঠিক এরকম একটা ক্রিস ক্রস হয়ে যাবে, সাবজেক্ট চলে আসবে এদিকে, অবজেক্ট চলে আসবে এদিকে। তাহলে এখানে হয়ে যাবে অবজেক্ট, ভার্ব আসবে, ভার্বের ফর্ম চেঞ্জ হবে, এখানে হবে ভার্ব, সাবজেক্ট চলে আসবে এখানে প্লাস সাবজেক্ট। এই হচ্ছে প্যাসিভ ভয়েসের ফর্ম, এই হচ্ছে প্যাসিভ ভয়েসের ফর্ম। ভার্ব কি হবে? ভার্ব হবে বি ভার্ব প্লাস V3, বি ভার্ব প্লাস V3। এই দুটো জিনিস যদি মনে রাখতে পারো তাহলে ভয়েস চেঞ্জ একেবারে জলের মতো। সাবজেক্ট চলে আসবে অবজেক্টের জায়গায়, অবজেক্ট চলে আসবে সাবজেক্টের জায়গায়, আর ভার্বের জায়গায় কি আসবে? বি ভার্ব প্লাস V3। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, এটাকে মাথায় রেখে এক্সাম্পল লিখবে। এক্সাম্পল 1 যদি নিই, খুব সহজ এক্সাম্পল নেব। আই রিড এ বুক। আই হলো সাবজেক্ট, বুক হলো অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট যদি চেনার অসুবিধে থাকে, সাবজেক্ট অবজেক্ট চেনার উপায় হলো ভার্ব। রিড ভার্ব, এটা আমরা সবাই জানি। তো ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে করছে এই কাজটা, তাহলে পাবো সাবজেক্ট। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কে দিয়ে। আর ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে পেয়ে যাব অবজেক্ট। এই হলো সাবজেক্ট অবজেক্ট চেনার উপায়, ঠিক আছে? এবার দেখো, আই রিড আ বুক, এটাকে প্যাসিভ ভয়েসে করলে তুমি কি পাচ্ছ? সাবজেক্ট চলে যাবে এদিকে, অবজেক্ট চলে আসবে এদিকে, তাহলে এখানে প্রথমেই হবে এ বুক। ভার্ব কি বলেছি? বি ভার্ব প্লাস V3। বি ভার্ব কি হয়? এ বুকের সাথে বি ভার্ব কি হবে? ইজ, অ্যাম না আর? নিশ্চয়ই ইজ হবে। রিড ভার্বের থার্ড ফর্ম কি? রিড ভার্বের থার্ড ফর্ম হলো রেড। তাহলে বুক ইজ রেড, সাবজেক্ট আছে আই, তার মাঝখানে আসবে বাই প্রিপোজিশন, বাই। বাই আমার দ্বারা, বই পড়া হচ্ছে কার দ্বারা? আমার দ্বারা। আই চেঞ্জ হয়ে যাবে মি। এটার একটা নির্দিষ্ট রুল আছে, এই রুলসটা যদি মাথায় রাখতে পারো চেঞ্জের, যেমন ধরো আই থাকলে সেটা মি হয়ে যাবে, হি থাকলে সেটা হিম হয়ে যাবে, শি থাকলে হার হয়ে যাবে, দে থাকলে দেম হয়ে যাবে, ঠিক আছে? এই জেনারেল রুলস, এটা আর একটা ভিডিওতে ক্লিয়ার করে দেব বা দিয়ে দেব আমি, যে এই যে ছকটা, এই ছকটা মাথায় রেখে চেঞ্জ করতে হবে। তাহলে এটা কি হলো? এ বুক ইজ রেড বাই মি, এটার উচ্চারণ V3-তে কিন্তু রেড, রিড নয়। সেম আর একটা দেখো, সেম আর একটা এক্সাম্পল, হি
ইটস রাইস। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট চলে আসবে এদিকে, রাইস। রাইসের সাথে বি ভার্ব কি বসবে? রাইসের সাথে বি ভার্ব কি বসবে? ইজ। ইটের থার্ড ফর্ম কি? ইটেন। বাই আসবে, বাই। হি কি হয়ে যায়? এই চার্টে দেখো, হি কি হয়ে যায়? হিম। তাহলে বাই হিম। ক্লিয়ার? রাইস ইজ ইটেন বাই হিম। ক্লিয়ার? পরিষ্কার হচ্ছে এই দুটো এক্সাম্পল দেখে? এবার এগুলো খুবই ইজি, এরকম আরও কতগুলো ইজি দেখে নাও। যেমন রাম লাইকস ক্রিকেট। রাম সাবজেক্ট, লাইকস ভার্ব, ক্রিকেট অবজেক্ট। তাহলে প্রথমেই আসবে ক্রিকেট। ক্রিকেটের সাথে বি ভার্ব কী হবে? ইজ। লাইকের থার্ড ফর্ম কি? লাইকড বাই রাম। নাম থাকলে নামের কোনো চেঞ্জ হয় না, রাম রামই থাকবে, এইভাবে বসে গেল। নেক্সট আর একটা, শি হেল্পস মি। শি হেল্পস মি, এখানে বলো কি হবে? শি হেল্পস মি, মি কি হয়ে যাবে? ঠিক উল্টো প্রসেসে আই। আই এর সাথে বি ভার্ব কি বসে? এম। হেল্পের থার্ড ফর্ম কি? হেল্পড। আচ্ছা, বাই শি কি হয়ে যায়? হার। আগে এই চার্টে দেখিয়ে দিয়েছি, এই চার্টে দেখিয়ে দিয়েছি, দেখো শি কি হয়ে যায়? হার। তাহলে আই অ্যাম হেল্পড বাই হার। ঠিক আছে, এই চারটে এক্সাম্পল যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সট ক্লাসে আবার পরের এক্সাম্পলগুলো দেখে নেবে। আর একটু কঠিনের দিকে যাব, সহজগুলো আজকে করলে। সহজগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে জানাও যে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। এরপরের আরও একটু হার্ডের দিকে যাব, তাহলে এরপরে একটুখানি কমপ্লেক্স ভয়েস চেঞ্জের দিকে যাব। এটা হচ্ছে বেসিক আইডিয়া, এই বেসিকটুকু যদি বুঝে যাও তাহলে পরেরগুলো খুব সহজে বুঝতে পারবে। ওকে, this much for today.